আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অন্তর্বর্তী সরকার একেবারে ভোটের রোডম্যাপ আসলে দিয়ে ফেলছে একরকম। তারা বলেছে 2026 সালের 30 জুনের পরে একদিনও ক্ষমতায় থাকবে না। এর মানে হচ্ছে যে তারা 30 জুনের পূর্বেই তারা ভোট দিয়ে দিবে। অথচ কোনো একটি রাজনৈতিক দল তারা সকাল বিকাল দিনরাত সমান করে শুধু নির্বাচন এবং নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে। আসলে একটি দেশের জন্য শুধু নির্বাচনই যথেষ্ট নয়, যে বাংলাদেশের মানুষের যে অবস্থা, বাংলাদেশের মানুষের যে দুর্বলতা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, সেগুলো চিহ্নিত করে আগে তারাই ঠিক করে নেয়। যে সময়টুকু তারা পাবে, অর্থাৎ নির্বাচনের এখনও 1 বছরের একটু বেশি সময় আছে, এই সময়ের মধ্যে তাদের উচিত হবে নিজেদের যে দলের মধ্যে সমস্যা আছে, যারা উশৃঙ্খল আছে তাদের বহিষ্কার করা এবং দল থেকে তাদের ত্যাগ করে দেওয়া, এবং দেশের যে তারা দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে আসতে পারেনি, দীর্ঘদিন যাবৎ তারা সমাবেশ করতে পারেনি, যেহেতু বাংলাদেশে 2008 সালের পরে এখন পর্যন্ত কোনো নির্বাচনই হয়নি। সেক্ষেত্রে আর বিশেষ করে বিএনপি বা জামাত বা অন্য যে সংগঠন, যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তারা যে প্রকাশ্যে সুন্দর করে যে মানুষের কাছে যাবে, দেশের মানুষের কাছে যাবে, দেশের অসহায় গরিব মানুষদের কাছে যাবে, নিজের দলকে উপস্থাপন করবে, সেই সময়টুকু তারা পায়নি। সেজন্য অন্তর্বর্তী সরকার যে যে কাজটুকু তারা হাতে নিয়েছে, বিশেষ করে সংস্কারের কাজটুকু, যে এই সামান্য সময়ের মধ্যে হলেও তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে, দিন দিন আমরা তা দেখতেছি। এজন্য এই সময়টুকু সরকারি অর্থাৎ যারা যে রাজনৈতিক দলগুলো আছে, এদের উচিত নিজের দলটাকে সুসংগঠিত করা, মানুষের কাছে উপস্থাপন করা, যে আমরা ক্ষমতা আসলে আমরা এই কাজ করব, বিগত সরকার এইগুলো কাজ করেনি, আমরা এইভাবে দেশ চালাবো, দেশের মঙ্গলের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, সর্বস্তরের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, নিরাপদ সহকারে বসবাস করতে পারে। সেক্ষেত্রে আমাদের কি থাকবে আমাদের পদযাত্রা বা ইশতেহার, সেগুলো মানুষের কাছে তুলে ধরা, অর্থাৎ নিজের দলটার ভালো দিকগুলো তুলে ধরা, এগুলো কাজ হচ্ছে বর্তমানে। অথচ তারা সেই কাজটুকু না করে তারা দিনরাত শুধু বলতেছে নির্বাচন চাই। একটা অন্তর্বর্তী সরকার সামান্য দেশটা উচ্ছৃঙ্খল অবস্থা থেকে তারা সুশৃঙ্খলতার দিকে যখন নিয়ে আসতেছে, সকল বাধা বিপত্তি দূর করার ফলে তারা সুন্দরভাবে গুছিয়ে আনছে সংস্কার করার জন্য। অথচ সেই সংস্কারে সরকারকে সাহায্য না করে তারা কোনো একটি মহল দেশের ভিতর এমন দেশের বাইরে তারা দেশের ভিতরও বারবার দেশের বাইরে তারা অশান্তি সৃষ্টি করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে, যেটা আসলে কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের ছিল না। বাংলাদেশের মানুষ যে জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিপক্ষে, বিশেষ করে দেখেন যে রাজনৈতিক দল আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, বা এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বোঝা উচিত যে তাদের ডাকে কিন্তু কোনো মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ বা ছাত্র জনতা কেউ লাফিয়ে পড়েনি বা কেউ ঝাঁপিয়ে পড়েনি এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। সেজন্য বোঝা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর, যে আসলে বাংলাদেশের মানুষের স্বপ্ন কী, বাংলাদেশের মানুষের আশা কী, বাংলাদেশের মানুষের স্থিতিশীলতা। একটি দেশ, একটি সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, সকল দুর্নীতি থেকে দেশটাকে ভালো কিছু উপহার দেবে দেশের মানুষকে, এবং দেশটাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দিবে, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা। আপনারা দেখেন যে বাংলাদেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, পুলিশ এভাবে কাজ করে যাচ্ছে না। আওয়ামী লীগের সময় এই পুলিশগুলো কী করছে, ঘুষ নিয়েছে, চাঁদাবাজির সাথে জড়িত ছিল, বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল, এবং চাঁদাবাজ বা বিভিন্ন টেন্ডারবাজির সাথে এরাও জড়িত ছিল, যার ফলে লক্ষ লক্ষ কোটি টাকা এরা ইনকাম করে বা করতো। এখন কিন্তু তাদের সে রাস্তা বন্ধ হয়েছে, যে কারণে তারা আমরা দেখছি যে মাঠে একটি থাকা প্রয়োজন, আইন শৃঙ্খলা সঠিকভাবে কাজ করার জন্য, স্থির রাখার জন্য, তারা কিন্তু সে কাজটা এখন করতেছে না। অথচ বাংলাদেশের সেনাবাহিনী অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে, সবসময় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশটাকে স্থির রাখার জন্য, বাংলাদেশটাকে নিরাপদ রাখার জন্য। দিন দিন আমরা দেখতেছি যে সেনাবাহিনীর যে আমাদের গর্বিত সেনাবাহিনী আছে, তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে, যাতে করে আইন শৃঙ্খলা যাতে কোনো রকম বিঘ্নিত না হয়, সেজন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে উচিত
কোনো রকম সভা সমাবেশ না করে, কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি না দিয়ে নিজের দলটাকে গুছান, দেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য সহায়তা করেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাক। দেশপ্রেম একটা মহৎ গুণ। দেশপ্রেম তো বাংলাদেশের রাজনীতিবিদদের নেই, যার কারণে এক দল যায় আর এক দল আসে, সেম রাজনীতি করে একেবারে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে বেরিয়ে আসার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। দেখুন, আজকে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবার প্রয়োজনে কয়জন কথা বলতেছে সব সবার সামগ্রীগুলোতে? কেউ বলতেছে না। এই মানে যারা জীবন দিয়েছে তারা কিন্তু শেষ, তারা আর কখনো ফিরে আসতে পারবে না। তাদের পরিবার বর্গের কী অবস্থা তাদের খোঁজখবর নেওয়া উচিত। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমনাই আছে, আরও এনসিপি আছে, তাদের উচিত এই পরিবারগুলোকে ভাগ করে নেওয়া, অর্থাৎ তাদের যে জীবন ব্যবস্থা, জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন সাহায্য সহায়তা পুরোপুরি তাদের করা প্রয়োজন, এবং যারা আহত অবস্থায় আছে এদের সুচিকিৎসা ব্যবস্থা করা। কেউ একটা চোখ হারিয়ে ফেলেছে, কেউ একটা হাত হারিয়ে ফেলেছে, কেউ পা হারিয়ে ফেলেছে, এরকমভাবে যারা অসহায় অবস্থায় বর্তমান জীবনযাপন করতেছে, করুণ অবস্থায় জীবনযাপন করতেছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর উচিত এদের পাশে এসে এদের পক্ষে এসে দাঁড়ায়, এদের পাশে এসে মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং এদের সুচিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা করা। দেখুন, দেশের জন্য জীবন দিয়েছে এরা, আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। কোনো রাজনৈতিক দলের পক্ষে তারা কাজ করে জানি, তারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশটাকে বদলানোর জন্য, আমরা যা তরুণ আছি, তরুণ ছাত্র সমাজ আছি, ছাত্র জনতা আছি, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নই হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়া, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া, যেখানে সকল ধর্মবর্ণের মানুষ বসবাস করবে, কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না, সকল রকম দুর্নীতি রোধ করা যাবে, সুন্দর একটি বাংলাদেশ হোক। এবং নির্বাচন 30 যে জুনের কথা বলা হয়েছে তার আগে যেন করা হয়, এবং দেশের যে সুশৃঙ্খলতা রক্ষার জন্য আইন রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, দাবি থাকবে, যাতে করে আরও অ্যাক্টিভ হয়, বিশেষ করে শীর্ষস্থানীয় যারা একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এদের প্রত্যেককে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং আইনের আওতায় নিয়ে এসে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তী সরকার সফলতা কামনা করছি।